আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ইউটিউব চ্যানেলে আমার নতুন ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করে শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে নাবালকের সম্পত্তি বিক্রয় করতে হইলে কি কি করতে হবে? কখন বিক্রি করা যেতে পারে? পদ্ধতিটা কি? কতদিন সময় লাগে? কি কি কাগজপত্র লাগবে? এসব নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। নাবালক অর্থাৎ বাংলাদেশে প্রচলিত সাবালক আইন 1875 সালে অনুযায়ী যার বয়স এখনো 18 বছর হয়নি সে নাবালক হিসাবে গণ্য হবে। আবার আমাদের চুক্তি আইন অনুযায়ী যার 18 বছর হয়নি সে কখনোই কোনো চুক্তি বা হস্তান্তর স্বাক্ষর করতে পারবে না। অর্থাৎ নাবালক চাইলে তার সম্পত্তি কোথাও হস্তান্তর করতে পারবে না। সেক্ষেত্রে তাহলে আমরা শুরুতে জানলাম যে নাবালক কারা। নাবালক হচ্ছে যাদের বয়স 18 বছরের নিচে, তারা হচ্ছে নাবালক। এখন প্রশ্ন হচ্ছে নাবালক সম্পত্তি কি সবসময় কোর্টের পারমিশন লাগে কিনা? সবসময় লাগে না, মূলত দুটি ক্ষেত্রে লাগে না বা চারটি ক্ষেত্রে লাগে না। তাহলে কোন কোন ক্ষেত্রে লাগে না এটা সবার আগে জানা দরকার। যদি কেউ অভিভাবক বলতে মা মারা গেছে, বাবা জীবিত আছেন, মা হয়তো কোনো সম্পত্তি ওয়ারিশ মূলে হোক বা দলিল মূলে প্রাপ্ত ছিলেন, তাহলে সন্তান সেই সম্পত্তিতে মালিক হবে ওয়ারিশ মূলে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সম্পত্তি হস্তান্তর করতে গেলে যেহেতু পিতা ওখানে অভিভাবক, পিতাকে কোনো পারমিশন লাগবে না। পিতা যদি সম্পত্তি হস্তান্তর করতে চায় কোন নাবালকের, তাহলে পারমিশন লাগবে না। নাবালকের পক্ষে পিতা বলে স্বাক্ষর করলে হস্তান্তর বৈধ বলে গণ্য হবে। 2 নম্বর হচ্ছে লাগবে না যখন পিতা কাউকে উইল করতে যাবে। যদি উইল করে যায়, যাকে দিয়ে যাবে, যদি উইল প্রবেট, আমরা আরেকটা আইনে বলবো উইল কিভাবে প্রবেট করতে হয়, না হলে উইলটা কার্যকর হয় না, সেটা আর একটা আলোচনা করব। তো সেক্ষেত্রে উইল যদি করে যায় তাহলে পারমিশন লাগবে না। 3, পিতা মাতা দুজনে যদি মারা যায় কিন্তু দাদা যদি জীবিত থাকে, পিতার পিতা, তাহলে কোনো পারমিশন লাগবে না। 4, দাদা যদি কাউকে উইল করে যায় তাহলে পারমিশন লাগবে না। এই 4টি ক্ষেত্রে। এখন প্রশ্ন আসছে যে এখানে এখন আমাদের জানার বিষয়, একটা অভিভাবক কখন মাতা বা তার অভিভাবক যিনি হতে চাচ্ছেন, চাচা বা যে হোক, মামা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, মামি খালু যে হোক না কেন, তিনি কখন চাইবেন এই পারমিশন বিজ্ঞ আদালতে? যখন দেখা যাবে যে পিতা মাতার বা সম্পত্তির দায় দেনা রয়েছে, ব্যাংকের ঋণ রয়েছে, ঋণটা পরিশোধ করতে হবে, তার মৌলিক অধিকার যেগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের চাহিদাগুলো মেটাতে হবে। সরি, উচ্চতর শিক্ষা ভরণ পোষণের জন্য উনি এই খরচ বন্টন করার জন্য পারমিশন পেতে পারেন। তৃতীয় বিষয় হচ্ছে এই পারমিশনটা কোথায় চাইবেন? সংশ্লিষ্ট জুরিডিকশন এলাকায় জেলার পারিবারিক আদালতে এই মামলা দায়ের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাগজ কি কি লাগবে? যে জমিটা সেল করব তার বিস্তারিত কাগজ লাগবে। যদি দলিল মূলে প্রাপ্ত হয় দলিল, খতিয়ান মূলে খতিয়ান, ওয়ারিশ সনদ, এবং যিনি মারা গেছেন যার সম্পত্তি তার মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, সবটাই লাগবে। এবং যিনি নাবালক, যার সম্পত্তি আমরা চাইবো, যার জন্য চাইবো, তারও জন্ম সনদটা অবশ্যই লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন আমাদের জানার বিষয় যে এটা সময় কেমন লাগে। আমরা অনেকে বলে থাকি এটা 1 দিন বা 2 দিন 5 দিনে সম্ভব না। না, এভাবে সম্ভব নয়। আইন তার নিজের গতিতে চলবে। এইখানে 6 মাস থেকে 1 বছর সর্বোচ্চ লাগে। যেহেতু একটা মামলা ফাইল করার পর নোটিশ হবে, নোটিশটা জারি হবে, জারি হওয়ার পর যদি কেউই আপত্তি না দেয়, অর্থাৎ মা চাচ্ছে, চাচা চাচ্ছে, কেউ যদি অভিভাবক নির্ধারণে যদি কোনো দ্বন্দ্ব না থাকে, তাহলে এটা খুব দ্রুত নিষ্পত্তি হয়। এবং বিজ্ঞ আদালত অবশ্যই দেখবেন, অবজারভেশন করবেন যে উদ্দেশ্য এটা উনি অভিভাবক হতে চাচ্ছেন,
সেটা সঠিকভাবে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, তথাপি তিনি এটা পারমিশন দেবেন। এখানে একটা বিষয় আছে, সেলফ পারমিশন বলতে আমরা যেটা বুঝি, বর্তমান আদালত ওইভাবে বিষয়টা নিচ্ছে না। এটা হচ্ছে অভিভাবক নির্ধারণ হতে হবে। অভিভাবক, লিগাল অভিভাবক যিনি হবেন, নির্ধারণ হয়ে গেলেই তিনি ওই আদালতের শেষে আমরা একটা সেলফ পারমিশনের জন্য আমরা একটা পিটিশন দিই। অনেকে বলতে দুটি মামলা করতে হবে, যে দুটো মামলা করার কোনো প্রয়োজন নেই, ওই মামলাতেই আমরা একটা পিটিশন বলবো সেলফ পারমিশনের জন্য। তো বিজ্ঞ আদালত এই ধরনের একটি অর্ডার দিয়ে দিবেন যে যেহেতু তিনি অভিভাবক হিসাবে নির্ধারিত হয়েছে বিজ্ঞ আদালত থেকে, সেহেতু আলাদাভাবে সেলফ পারমিশনের প্রয়োজন নেই। অর্থাৎ এটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। অনেকে বলে থাকে এটা থাকলেও পারমিশন নাই, হবে কিনা, না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই সেলফ পারমিশন। এখন আরেকটা বিষয় দাঁড়িয়ে গেল যে এখানে যে জিনিসটা আমরা বারবার বলে থাকি যে মা যদি চায়, চাচারা যদি আপত্তি দেয়, তাহলে কি হবে? দেখেন, মা যদি চায়, চাওয়াটা আমার যুক্তিসঙ্গত থাকে, চাচা আপত্তি দিলেও সেটা বাধা দেওয়ার সুযোগ নেই। তাহলে আমরা আজকে জানলামটা কি? আমরা জানলাম যে অভিভাবক হিসাবে মাতা বা যে কোনো মানুষ, যে কোনো কেউ চাইলে অভিভাবক হতে পারবে, সম্পত্তি সেল করতে পারবে, যদি বিজ্ঞ আদালতের কাছে অনুমতি নেওয়ার জন্য একটি পারিবারিক আদালতে আমরা মোকদ্দমা দায়ের করে থাকি, এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আসবে। যতই কিছু বলেন, যে মিষ্টি কথা যেই যতই বলুক না কেন, তা কখনোই সম্ভব নয়। যেটা হচ্ছে সেটা হচ্ছে তার হচ্ছে 2 মাস বা 1 মাসের মধ্যে এই অর্ডারটা বের করে দেওয়ার। এখন বিষয় হচ্ছে যে একটা ছোট্ট করে বিষয় বলি, যেটা এইটা নিয়ে আরেকটা ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করব। যদি মাতা বা চাচা যদি সত্যি সত্যি পারমিশন নেওয়ার পর প্রতারণা করে থাকে, সন্তান যদি না দেখে থাকে, বা এটা যদি নাবালক সাবালক হওয়ার পর একটা নির্দিষ্ট সময় থাকে, এটা আমরা আলোচনা করবো আরেকটা ভিডিওতে, তাহলে সেই মামলা করলে সেই দলিলটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ অবশ্যই দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদেরকে সকলকে অভিনন্দন। যারা নতুন, অনুরোধ করব আইনের বিষয় জানার জন্য, আইনের বিষয়ে বোঝার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনকে অন করে রাখবেন, এবং শেয়ার কমেন্ট করবেন। আপনার যদি কোনো বিষয় থেকে থাকে, জানার বিষয় থেকে, কমেন্টে আসবেন। আমার চ্যানেল ডিসক্রিপশনে বিস্তারিত উল্লেখ রয়েছে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।